জয় শনিদেব। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আজের এই জ্যোতিষ কার্যক্রম আপনাদের নিয়ে অনেক বিশেষ হচ্ছে। বন্ধুরা, এই বছর যে যাচ্ছে 2025 নভেম্বর, তা কেমন রইবে আপনাদের নিয়ে। ওই মাস হয় যেখানে শনি গ্রহ মার্গী হবে, আর দেবগুরুর যে এক মহাপরিবর্তন হয়েছে 18 অক্টোবর থেকে, তাই নভেম্বর মাসে বৃহস্পতি যিনি কর্ক রাশিতে উচ্ছেদ রইবেন আর আপনাদের মেষ রাশিতে সুখ স্থানে রইবেন। তাই এই নভেম্বর মাস আপনাদের নিয়ে কেমন রইবে তা আমি ডিটেলে বোঝাবো। আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, প্যার, বৈবাহিক জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস কেমন রইবে, নবগ্রহের কেমন প্লেসমেন্ট হচ্ছে, সেসব গ্রহের নিয়ে বোঝাবো। বন্ধুরা, এই ভিডিও জন্মরাশি চন্দ্র রাশির উপর আধারিত হচ্ছে। বর্তমানে জানি কি এই নভেম্বর মাসে মেষ রাশি জাতকদের নিয়ে কেমন যেতে চলেছে, তাই ধ্যান দিয়ে শুনবেন। ভিডিওর অন্তে অচুক উপায়ও বলে দেব। বন্ধুরা, আপনারা মেষ রাশি হন, আপনাদের রাশির স্বামী হন মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের অষ্টম ঘরে বুধের সঙ্গে হচ্ছেন, আপনাদের চতুর্থ ঘরে হচ্ছেন বৃহস্পতি উচ্ছেদ, আপনাদের পঞ্চম ঘরে হচ্ছেন কেতু, আর আপনাদের সপ্তম ঘরে হচ্ছেন সূর্য আর শুক্র, একাদশ ঘরে হচ্ছেন রাহু, আর শনি আপনাদের দ্বাদশ ঘরে হচ্ছেন। বর্তমানে শনির 7.5 চলছে, তার সঙ্গে শনি বক্রিয় হচ্ছেন এই 27 নভেম্বর পর্যন্ত। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্যের নিয়ে বলি, এই নভেম্বর মাসে আপনাদের স্বাস্থ্য কেমন রইবে। বন্ধুরা, প্রথম ঘর হয় আমাদের ইমিউনিটির, আর প্রথম ঘরের স্বামী বনেন মঙ্গল, আর মঙ্গল আপনাদের অষ্টম ঘরে আছেন, কোনো পরিবর্তন নাই। কিন্তু মঙ্গল এখানে বিপরীত রাজযোগ বানিয়ে নিজের ঘরে আছেন। যখন মঙ্গল এখানে বিপরীত রাজযোগ বানিয়ে বসে আছেন, তখন সর্বপ্রথম তো মঙ্গল এখানে স্ট্রং হচ্ছেন, আর সূর্য আপনাদের কেন্দ্রে হচ্ছেন, বৃহস্পতি আপনাদের কেন্দ্রে হচ্ছেন উচ্ছেদ হয়ে, কিন্তু সূর্য আপনাদের অষ্টম ঘরে যাবেন 16 নভেম্বরে। তাই 16 নভেম্বরের পর আপনাদের যে ডান চক্ষু হচ্ছে, তাতে আপনাদের একটু ইনফেকশন মানে জ্বলন হওয়া হতে পারে। তার সঙ্গে সঙ্গে সূর্য আপনাদের পঞ্চম ঘরের স্বামী হয়ে অষ্টম ঘরে আসবেন, তাই আপনাদেরকে বাইরের খাবারের জিনিস থেকে একটু সামলে থাকতে হবে। তা না হলে 16 নভেম্বরের পর আপনাদের একটু আধটু পেটের সম্বন্ধী কোনো প্রবলেম হতে পারে, তাছাড়া এখানে আর কোনো প্রবলেম নাই। বন্ধুরা, এবার কথা বলি শিক্ষা নিয়ে, বিদ্যার্থীদের নিয়ে এই নভেম্বর মাস কেমন রইবে। বন্ধুরা, পঞ্চম ঘর হয় পড়াশোনার, আর পঞ্চম ঘরে কেতু আছেন, আর সূর্য আপনাদের সপ্তম ঘরে হচ্ছেন। তাই 16 নভেম্বরের পর কিছু কনফিউশন হতে পারে আপনাদের পড়াশোনা নিয়ে। যে কনসেন্ট্রেশন ছিল তা পড়াশোনাতে একটু আধটু উঠানামা মানে আপ ডাউন হবে, কিন্তু 16 নভেম্বরের পূর্বে আপনাদের পড়াশোনাতে আমাকে এখানে ভালো দেখা দিচ্ছে। বন্ধুরা, এবার এখানে কথা বলি আপনাদের লাভ রিলেশনের নিয়ে, প্রেম প্যার কেমন হবে। বন্ধুরা, প্রেম প্যারের নিয়ে অষ্টম ঘর হয়, যেখানে কেতু বিরাজমান আছেন, তাই আপনাদের পরস্পরের মধ্যে ছোট ছোট কথা নিয়ে ভুল বোঝাবুঝি ঝগড়া চলছে, অথবা আর আপনারা কোথাও না কোথাও নিজের জিদের উপর হন, অথবা আপনাদের ভিতর ধৈর্য ধরার কমি হয়। কারণ কি, সূর্য প্রথম ঘরকে দেখছেন, মঙ্গল দ্বিতীয় ঘরকে দেখছেন, তাই কথাবার্তায় মধুরতার কমি যেন না হয়। তাই এই মাসে আপনাদেরকে এক জিনিসের উপর ধ্যান রাখতে হবে, মঙ্গল আর সূর্য দুজনেই আপনাদের সেকেন্ড ঘরকে দেখবেন 16 নভেম্বরের পর। আপনাদের কথাবার্তার কারণে মিসকমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আপনাদের লাভ রিলেশনে প্রবলেম আসতে পারে। কারণ কেতু ও পঞ্চম ঘরে থাকার জন্য আপনাদের উভয়ের মধ্যে ছোট ছোট কথা নিয়ে ঝগড়া বা মতভেদ হতে পারে। তাই আনেবালা কয় মাস পর্যন্ত আপনাদেরকে ধ্যান রাখতে হবে। বন্ধুরা, এবার কথা বলি আপনাদের বিবাহিত জীবনের। বন্ধুরা,
সপ্তম ঘর হয় বিবাহিত জীবনের, আর শুক্র এখানে সপ্তম ঘরে নিজেরই রাশিতে বসে আছেন। তাই সর্বপ্রথম তো আপনাদের বিবাহিত জীবনকে অনেক ভালো বানাচ্ছেন। শুক্রের সঙ্গে সূর্য এখানে নিচের হয়ে আছেন, তাই আপনাদের জীবন সাথীর ভিতর একটু রাগ, অগ্রেশন, শীঘ্রতায় এসব তো একটু হতে পারে, কিন্তু তার সঙ্গে শুক্রও তো আছেন এখানে। আর যখন শুক্র এখানে বসে আছেন তখন কোনো ভয়ের চিন্তা বিবাহিত জীবনে হবে না। যদি আপনারা কোনো প্রকারের প্ল্যানিং এর নিয়ে ভাবছেন, তা ফ্যামিলি প্ল্যানিং হোক, ট্রাভেলিং হোক, তাছাড়া যে কোনো কাজের নিয়ে প্ল্যানিং হোক, শুক্র সপ্তম ঘরে নিজের ঘরে হচ্ছেন, তাই আপনারা প্ল্যান করুন। বিবাহিত জীবনেও ভালো হচ্ছে, আর আপনাদের নতুন প্ল্যানিংও আপনাদের সাথ দেবে। বন্ধুরা, এবার কথা বলি আপনাদের ভাগ্যে, যা সব থেকে প্রথম হচ্ছে ভাগ্য, ক্যারিয়ার আর আপনাদের বিজনেস কেমন হবে। বন্ধুরা, নবম ঘর ভাগ্যের হয় আর দশম ঘর ক্যারিয়ারের হয়। ভাগ্যের স্বামী হন বৃহস্পতি, আর উনি আপনাদের চতুর্থ ঘরে আছেন এই নভেম্বর মাসে। বন্ধুরা, পুরা 12 বছর পর বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে এসেছেন, সে উচ্চের হয়ে। উচ্চ মানে কি অনেক ভালো হয়ে গেছেন চতুর্থ ঘরে এসে। আর আপনাদের ভাগ্যের কানেকশনও আপনাদের চতুর্থ ঘরে হয়ে আপনাদের দশম ঘরে বলছে সোজা, আর আপনাদের দ্বাদশ ঘরের উপরেও বনছে। বন্ধুরা, আমি বলবো কি, এখানে যতই আমি প্রশংসা করব না, মেষ রাশি আপনাদের ভাগ্যের নিয়ে অতটাই হয়তো কম পড়তে পারে, কারণ ভাগ্য এখানে আপনাদের পুরো সাথ দেবে। এক তো ভাগ্যের স্বামী বৃহস্পতি হচ্ছেন, তার উপর যে কারক হয় ভাগ্যের, উনি বৃহস্পতি হচ্ছেন, আর বৃহস্পতি আপনাদের কেন্দ্রে হচ্ছেন। মানে কি, অনেক বড় কাজও বনতে পারে আপনাদের, অথবা আপনাদের কোনো কাজের নিয়ে বিবাদ ছিল। যেমন এই মেষ রাশিতে কোটি লোক হয়, আর কারোর কোনো বিবাদ চলছিল জীবনে কোনো জিনিসের নিয়ে তাদের বিবাদ চলছিল, তাহলে আমি বলবো এই মাস হচ্ছে যেখানে ওই সব মিটে যেতে পারে, ক্লিয়ার হতে পারে, আপনারা বাইরে বেরোতে পারেন। সেই প্রবলেম থেকে আপনাদের ভাগ্য অনেক ভালো হচ্ছে। আর 27 নভেম্বরে শনি গ্রহ মার্গী হচ্ছেন আপনাদের দ্বাদশ ঘরে, তার নিয়ে চর্চা করব। বর্তমানে ক্যারিয়ারের নিয়ে জেনে নিই। দশম লর্ড আপনাদের শনি হন, মানে আপনাদের দশম ঘরের স্বামী যে হন তিনি শনি হন। ক্যারিয়ারের, এবার দেখুন, ক্যারিয়ারে আমি এক জিনিস আপনাদেরকে বলবো, মেষ রাশির জাতকরা, আর অনেক পরিষ্কার বলবো, আপনাদের সঙ্গে রিসপন্সিবিলিটি, জিম্মেদারি আমাকে এখানে দেখা দিচ্ছে। মেষ রাশি, আপনাদের জীবনে জিম্মেদারি, চাহে তা কোনো জিনিসের হোক, হয়তো আপনারা এখন ছোট আছেন, আপনারা কোনো ক্যারিয়ার, কোনো কাজ করছেন না, কিন্তু যদি আপনারা ছোটও হন না, তবুও আপনাদের নিজের জীবনে জিম্মেদারি বাড়তে পারে, কার্যকারী বাড়তে পারে। তা হয়তো নিজের পরিবারের হোক, কোনো জিনিসের নিয়ে হোক, আর আপনাদের যাত্রা বা দৌড়াদৌড়ি বাড়তে পারে। কারণ যখন শনির 7.5 শুরু হয়, তখন এই দ্বাদশ ঘর মানে 12 ঘর কোন জিনিসের হয়ে যায়, একে বুঝুন। এই 12 ঘর কোন জিনিসের হয়, তাহলে এই হয় আমাদের পায়ের যে পিণ্ডলি হয়, সেখান থেকেই হয়। আবার তারপর এখানে আসে প্রথম ঘরে, ফার্স্ট ঘর আমাদের মাথা হয়, তাই এখান থেকে শুরু হয় আমাদের পা থেকে। এর অর্থ হচ্ছে, যদি আপনারা কোনো পরিশ্রম করছেন না, কোনো জিম্মেদারি নিচ্ছেন না, তাহলে আপনাদের আবার ঠকানি হবে, পায়ে কোনো ব্যথা হবে, দেখা যেতে পারে 7.5-র জন্য। এর অর্থ এই হচ্ছে কি, আপনাদেরকে দৌড়তে হবে, আপনাদেরকে পরিশ্রম করতে হবে, আপনাদেরকে জিম্মেদারি নিতে হবে, আর আপনাদেরকে ম্যাচুয়ার হতেই হবে। তা না হলে আবার আপনাদের ঠকানি হওয়া আর নেগেটিভিটি হওয়া, কোথাও না কোথাও নিজের নিয়েই নেগেটিভিটি হয়ে যাওয়া দেখা যাবে। না হয়, এর জন্য এসব জিনিস আপনাদেরকে করতে হবে। আর এই ক্যারিয়ারের স্বামী হয়, আর আপনাদের নিয়ে তো আবার কর্মের স্বামী হন শনিদেব। আপনাদেরকে নিজের কর্মক্ষেত্রের সঙ্গে সম্বন্ধিত দূর যেতে হবে। আর যাদের এই প্রশ্ন ছিল, মেষ রাশির জাতকদেরকে আমি নিজের কাজের সম্বন্ধে বাইরে যেতে চাইছি,
দূরে যেতে চাচ্ছি, তাই আপনাদের নিয়ে অনেক ভালো হচ্ছে। এই দশম লর্ডের দ্বাদশ ঘরের সঙ্গে সম্পর্ক বনছে, তাই যারা যদি বাইরে থাকে তাদের নিয়ে তো ভালো হচ্ছে, কিন্তু যারা এখন ভাবছে কি আমি বাইরে যাব, শীঘ্র যাব অথবা কোথাও দূরে যাব নিজের ঘর থেকে, তাদের নিয়েও এই অনেক ভালো হচ্ছে। শনি দ্বাদশ মানে 12 ঘরে মার্গীয় হবেন 12 নভেম্বরের পর, তাই অনেক ভালো। আর যদি আপনাদের পলিটিক্স চলছিল নিজের ক্যারিয়ারে অথবা নিজের সিনিয়রের সঙ্গে অনেক বেশি পরেশানি ছিলেন শনি বকরিতে, আর আপনাদের কোনো প্রমোশন হচ্ছিল না, তাহলে শনি মার্গী হবেন 27 নভেম্বরে। তারপর অবশ্যই কিছু ভালো বর্তমান দেখা যাবে, ভালো পরিবর্তন দেখা যাবে, কিন্তু বাস আপনাদেরকে শীঘ্রতা করা চলবে না। আর কথাবার্তার উপর কন্ট্রোল তো আপনাদেরকে করতেই হবে এই মাসে। শনি এখানে দেখছেন, সূর্য মঙ্গলও এখানে দেখছেন, মঙ্গল তো দেখছেন, সূর্যও দেখবেন 16 নভেম্বর থেকে, অর্থাৎ সূর্য মঙ্গল শনির দৃষ্টি কথাবার্তার উপর হচ্ছে। আপনাদের কথাবার্তার কারণে আপনাদের অনেক কিছু দেখা যেতে পারে, তাই বাণীতে মধুরতা রাখবেন আর তার উপর ধ্যান রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, ক্যারিয়ার পরিবর্তন যেমন আমি বলেছি আপনাদেরকে 27 নভেম্বরের পর আসতে পারে। এবার যদি বিজনেসের নিয়ে কথা বলি বন্ধুরা, বিজনেসের নিয়ে এই মাস ভালো হচ্ছে। 23 নভেম্বরের পর অনেক বেশি ভালো হচ্ছে, যখন বুধ আপনাদের সপ্তম ঘরে গোচর করে নেবেন, কিন্তু এই পুরা মাস বিজনেসের নিয়ে বেশি ভালো রইবে। শুক্র হচ্ছেন সপ্তম ঘরে, তাই প্রতিদিনের উপার্জন আর ব্যাপারে উন্নতি আপনাদের দেখা দিচ্ছে। এই সময় কি উপায় করতে হবে আপনাদেরকে? সর্বপ্রথম তো আপনাদেরকে শনির বীজ মন্ত্র ওম প্রম প্রুম প্রম প্রম প্রিম স শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করতে হবে। দ্বিতীয় 108 বার হনুমান চালিসার পাঠ করতে হবে আপনাদেরকে। আপনাদের রাশির স্বামী আর আপনাদের ইষ্টদেব হনুমান মহারাজ হন। এর সঙ্গে মঙ্গলের বীজ মন্ত্রও জপ করবেন, ওম ক্রম ক্রম ক্রোম সং ভমায়ে নম। আর উঠতে হওয়া সূর্যকে আপনারা জল চড়াবেন। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিও আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, আর সর্বদা আমার সঙ্গে জুড়ে রইবেন। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে এক কথা বলতে চাই কি, এই নভেম্বর মাস আপনাদের ক্যারিয়ারের নিয়ে আপনাদের সব কিছু নিয়েই ভালো রয়েছে, তাই খুবই খুশি মানান। আর কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব।